আরে এটা কোথায় নিয়ে আসলা? আরে কোথায় আর, আমি তো চাচ্ছি তোমার সাথে একান্তে কিছু সময় পার করতে। না, এইসব আমার একদম পছন্দ না। বিয়ে শাদী ছাড়া এগুলা করা একদমই উচিত না। আচ্ছা, বিয়ে তো আমি তোমাকে করবোই, করা উচিত না কি আছে? তুমি তো আর তোমাকে একটু আদর করব, একটু ভালোবাসবো, এটাই তো স্বাভাবিক, তাই না? হুম, তোমার কাছে স্বাভাবিক মনে হতে পারে, বাট আমার কাছে স্বাভাবিক না। বুঝতেছো না কেন? আমি এখন স্কুলে পড়ি, এখনই যদি এরকম করি। আচ্ছা, তুমি স্কুলে পড়তে কি হয়েছে? হুম, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসার মধ্যে কত কিছু হয়। তোমার মনে অনেক কিছু থাকতে পারে, বাট আমার মনে কিচ্ছু নেই। তুমি আমাকে নিয়ে আসছো ঘোরার জন্য, এখন ঘুরতে এসে এগুলো কি হচ্ছে? হ্যাঁ, এগুলো কিন্তু একদমই ঠিক না। কি বললে? তোর মনে কিছু নেই মানে? আমার জন্য ভালোবাসাও নেই? আরে ওভাবে বলছো কেন? ভালোবাসা তো আছে, কিন্তু এইসব করা উচিত না বিয়ের আগে। আচ্ছা, কি বা করলাম? আমার শোনা আমাকে একটু আদর করতে পারি না আমি? করবে, সেটা বিয়ে হোক তারপর। হুম, বিয়ের পর তো শুধু বিয়ের আদর করবো, এখন ভালোবাসার আদরটা করতে দিবা না আমাকে? আমার এগুলো ইচ্ছা করতেছে না, আমি এগুলো করতে পারবো না। শোনো, ভালোবাসলে অনেক কিছু করতে হয়, আর যদি না করো না, আজকে তোমার কান মুলে দেবো আমি। না, আমি বাসায় যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। ছাড়ো। যাবা তো, তোমাকে আমি এগিয়ে দিয়ে আসবো, সমস্যা নেই। আসো। কি, আমার কথা রাজি হবে না? ঠিক আছে, হলাম। আজকে তোমাকে ভালোবাসি বলেই তোমার কথা রাজি হয়েছে, নাহলে লক্ষ্মী সোনা। একটু ধরো না, হেল্প করো। আচ্ছা, ভিতরের থেকে কি বাইরে কইছিস? আরে সূর্য ভাই, তুমি এই বেলায় তুমি ভূতের বাড়িতে কি করতেছো? কি করতেছে মানে? কি, প্রস্রাব করতে গেছিলাম। প্রস্রাব করতে গেছো? তাই বলে কি এই বাড়িতে? না, রাস্তার মাঝখানে খাড়াইয়া তারপর প্রস্রাব করবো, ব্যাক কল করেন। এ ভাই, দেশের মধ্যে কি জায়গা কম পড়ছে যে তোমার ভূতের বাড়িতে ঢুকে প্রস্রাব করতে হইব? হন, আমি এদিকে যাইতেছিলাম, আমার প্রস্রাব দোষে তো এখানে ঢুকছি, এখানে প্রস্রাব দোলে কেন আগে যাবো? আচ্ছা, মানলাম যে তুমি প্রস্রাব করতে ঢুকছো, কিন্তু এই বাড়িটা থেকে বেরিলো, ইবা কি লেগে গেছিল? ও তো প্রস্রাব করতে গেছিল। ইবা প্রস্রাব করতে গেছিল? আচ্ছা, তোর সমস্যা কি? হ্যাঁ, তুই এত জেরা করছিস কেন আমারে? ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক, বেশি বাড়িস না, বেশি বাড়লে কিন্তু কমায় দিন। খবর আছে না? আমি তো জানি সূর্য, তুমি যে মায়ের দিকে চোখ দো, এই মায়া তোমার হাত থেকে রেহাই পাই না। শেফা ভাবি রে বিষয়টা জানাইতেই বুঝে না, এবারে তোমার লোকে মিশতে না দেয়। যাই ভাবি, আমি আপনার কাছে যাইতেছিলাম, কেন? আপনার লোকে কিছু জরুরি কথা আছে আমার। বল। ভাবি, ইবা ইবা তো বয়স হয়েছে, একা একা স্কুলে যায়, তো এই বিষয় নিয়ে তোমার লোকে একটু কথা ছিল আমার। আরে বল না, কি বলবি? খালি পেঁচাই ঘুরে কথা বলুস কেন? ভাবি, আজকে আমি যে জিনিসটা দেখছি, এই জিনিসটা দেখলে তোমার চোখ মাথায় উঠে যাইব। কি দেখছস? পোলাপানের পিছে পিছে ঘুরে, এগুলাই তো দেখছস? পোলাপান তো ঘুরবই, মেয়ে মানুষ না। তো কি হইছে? আর এই ফুলাফাইন তো ঘুরে নাই, আরে একটা আকাম গইটা গেছে, আকাম লইতেছে। ওই যে ভূতের বাড়ি আছে না, এই ভূতের বাড়ি থেকে দিই প্রথমে ইবা বাড়ি দিছে, এর একটু পরে দিই লগে লগে সূর্য বাড়িতেছে পিছন পিছন দিয়ে। কি বলিস? ইভা আগে বেরিয়েছে, সূর্য পরে আচ্ছা, তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, কোথায় আসমান আর কোথায় জমিন? সূর্য হলো যে বড় লোকের পোলা, আর আমাগো বাড়ির মায়ের চরিত্র এতটাও খারাপ না যে ওরে নিয়ে যেখানে সেখানে চলে যাইবো। আমাগো বাড়ির মায়ের নিয়ে কথা কইতে গেলে মুখ সামলাই কথা কই এরপর থেকে। ভাবি, এটা তুমি কি কইতেছ? ই বইতেছে আমার স্বাস্থ্য বোন, আমি কোন নামে কি বদনাম ছড়ামু? তুমি এটা কি ভাবলা? দেখ, তুই যে এবারে পছন্দ করতে আগে থেকে এটা কিন্তু আমি অনেক ভালো করেই জানি, কিন্তু কিছু কই না। তাই বলে এই না যে তুই ওর নামে বানাইছ না মিথ্যা চিত্তা আমার কাছে বলবি। সূর্য হইলো গিয়ে বড় লোকের পোলা,
ওই পোলা কি কোনদিন ইবার দিকে তাকাইবো? এটা কোনদিন সম্ভব? হ্যাঁ এইটাই সম্ভব। তুমি সূর্য সম্বন্ধে জানো না? হে যে একটা খারাপ পোলা। এর আমি কি লিগা কইছি যে তুই রেখে কে লিগা বাইরলি? আমার কি কইছে জানো তুমি? কি কইছে? আমার কইছে আমার নাকি ডাইরেক্ট ফালাই দিব। আমার থ্রেট দিছে। আমি জানো কি কিছু না কই। আচ্ছা ঠিক আছে, তোর কথা যদি সত্যি হয় তাহলে তো ভালো, আর যদি মিথ্যা হয় সপ্রায় কানের থাবড়া থুবড়া ফাটাইলাম। যা যা হেন থেকে। যাইতেছি, তবে তুমি এই বিষয়টা দেখো একটু। এই কথা কিন্তু কারো কবি না। শোন, এই কথা যেন কেউ না জানে। আচ্ছা ওকে। বুঝলাম না, ও কি সত্যি বলে গেল নাকি মিথ্যা বলল? উঠতি বয়স মেয়েটার, ভুল তো একটা করতেই পারে। একটা কাজ করি, এবারে গিয়ে জিজ্ঞেস করি। ইভা, কই ছিলে এতক্ষণ? ওমা, কোথায় থাকবো? স্কুলে ছিলাম। স্কুলে ছিলে? আমার তো মনে হয় না তুই স্কুলে ছিল। আরে দেখতে পাচ্ছ না আমি স্কুল ড্রেস পরে আছি, স্কুলে তো থাকার কথা, স্কুলে ছিলাম আমি। তুই স্কুলে ছিলি? আমার চোখের দিক তাকিয়ে বলতো তুই স্কুলে ছিলি কিনা। ভাবি, তুমি কিন্তু এখন একটু বেশি বলতেছো। পাগল টাগল হয়ে গেছো নাকি? তোমার চোখের দিকে তাকিয়ে আমি কোথায় ছিলাম না ছিলাম এটা কেন বলতে যাবো? তোমার বিশ্বাস হচ্ছে না আমি কোথায় ছিলাম? ঠিক আছে যাও স্কুলে যেয়ে জিজ্ঞেস করো আমি কোথায় ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্কুলে গিয়ে জিজ্ঞেস করছি। আরে তোমার সমস্যাটা কি বলো তো? তুমি মানুষটা এত ন্যারো মাইন্ডের কেন? চুপ, একটা কথাও বলবি না। তুই যে স্কুলে ছিলি না এতক্ষণ, এটা তোর কথার ভাষ্য মতোই বোঝা যাইতেছে। তুই সূর্যের সাথে কোথায় গেছিলি? মানে সূর্যের সাথে আমি কোথায় যাবো? আর এখন কিন্তু যদি বেশি তেড়িবেড়ি করিস জুতা উঠায় একবার পিঠাবো। বল সত্যিটা বল। ভাবি, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? তুমি সবসময় এরকম কেন করো আমার সাথে? আমার ভালো কি তোমার সহ্য হয় না? আমার সমস্যা হচ্ছে তোর এখন বয়স হয়েছে, এখন বুঝতে পারতেছি তোকে একটা বিয়ে দিয়ে দিতে হবে। সূর্য ছেলেটা ভালো না, তুই সূর্যের সাথে যেখানে সেখানে ঘুরিস। এই তুই যদি এমন কাজ করিস তোকে কি আমরা বিয়ে দিতে পারবো না? আমাদের বাড়ির মান সম্মান থাকবে কোনটা? ভাবি, আমাকে নিয়ে যা বলতেছো বলো, কিন্তু সূর্যকে নিয়ে একটা কথাও বলবা না। ওকে আমি পছন্দ করি, আর আমার লাইফ আমার যা ইচ্ছা আমি তাই করবো। সূর্য কেন, আমার যাকে ইচ্ছে তার সাথে আমি যেখানে খুশি সেখানে যাবো। তুমি কেন তো নাগ্রত আসো? হ্যাঁ, যেহেতু বুঝতেই পারতেছো আমার বিয়ের বয়স হয়েছে, তাহলে একটা বিয়ে দিয়ে দাও না। সূর্যর গার্জিয়ানের কাছে যাও, প্রস্তাব দাও, তাহলেই তো হয়। বুঝছি, বিয়ের গেরা উঠছে তোমার, তাই না? হ্যাঁ, তোমার ভাই তোমার বাবা মা ভাবছিল তোমাকে লেখাপড়া শিখায়া বাহিরে পাঠাবে। না, তুমি পড়ালেখা করবে না, তুমি করবে বিয়ে। তোমাকে বিয়েই দিতে হবে। তুমি সূর্যের সাথে মিশতে পারবে না, এক্ষুনি বাড়িতে চলে যাবা। যাও। যাবো মানে? বাড়িতে তো আমি অবশ্যই যাবো, কিন্তু সূর্যের সাথে মিশতে পারবো না মানে কি? তুমি বলবা আর আমি মানবো? তুমি না মানুষটা আসলে অনেক খারাপ। আমাকে তুমি এমন করো কেন? আমার কোনো ভালো তোমার সহ্য হয় না? হ্যাঁ, আমি দেখি তুমি মার সাথেও লাগি থাকো, আমি কখন কি করি না করি সেটাও তোমার সহ্য হয় না। সবসময় খালি আমার পিছনে উঠে পড়ে লাগো না। আমাকে সহ্য করতে পারো না কেন? তোমার কি পাকা ধানে মরে দিছিলাম আমি? শোন, ছোট মানুষ ছোট করে কথা বলবে। আমি তোর ভাবি, ভালো মন্দ বুঝি বিধাই তোর ভালোটাই চাচ্ছি। এরপর থেকে তোর স্কুলে যাওয়ার কোনো দরকার নাই। যেদিন তোর বিয়ে হবে সেদিন এই বাড়ি থেকে চলে যা। যা বাড়িতে যা। বাড়িতে তো অবশ্যই যাব। বাড়িতে যে তোমার নামে এমন প্যাচ লাগাবো মার কাছে, সারা জীবন টের পাবা। আজকে শুধু বাসায় আসো, তারপরে হাড়ে হাড়ে টের পাবা যে আমি ইভা কি করতে পারি। মাথা গরম বানাই ফেলছো। তুমি যাই করবে এখন সেটাই তোমার ভুল ডিসিশন হবে। তোমার মাই তোমাকে খারাপ বানাইছে, নাহলে আজকে তুমি এমন একটা কাজ করতে পারতা না। বাড়ির মান সম্মানের কথা তুমি একবারও চিন্তা করো না। এটা ফালতু হয়ে গেছে একদম। মা, এই মা, মা কোথায়? কি রে, কি হয়েছে? কি হয়েছে মানে? এই তোমার ছেলের বড় সমস্যা কি? হ্যাঁ, আমার সাথে এমন করে কেন সবসময়? আরে কি করছে সেইটা তো বলবি। ওই মহিলা আমি কখন কি করি না করি সবকিছুর মধ্যে না গলায়। আচ্ছা ওই মহিলার কি এত সমস্যা? আমার ভালো কি তার সহ্য হয় না? আমি একটা জায়গায় যাবো, একজনের সাথে কথা বলবো, সেটা সে দেখতেই পারে না। অথচ সে সারাদিন পাড়ায় পাড়ায় ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায় আর ছেলেদের সাথে কথাবার্তা বলে। আমি কারোর সাথে কথা বলে কোথাও গেলে তার এত জ্বলে কেন? হ্যাঁ, কি সমস্যা তোমার ছেলের বড়? কিছু বলতে পারো না? আচ্ছা থাম থাম, আমিও তো বুঝি না। হ্যাঁ, আর কোনো খায় দেয় কাজ পায় না, শেষ পর্যন্ত আমার ছেলের বউ কিনা আমার মেয়ের পিছনে লাগে। এইটা তো ঠিক না। ঠিক আছে, তুই এত রাগারাগি করিস না, আমি ব্যাপারটা দেখতেছি। বৌমা কিসের জন্য তোর পিছনে এত লাগে আর তোর সাথে এরকম করে সেটা আমি আজকে শুনেই ছাড়বো। আর তারপরে যত হ্যাস্ত নাস্ত করা লাগে আমি করেই ছাড়বো। অন্তত চুপ কর মা। আহ
আরে আমাকে যে চুপ থাকতে বলতেছো, চুপটা কি করে থাকবো? শুধু আমি তো আর না, তোমার পিছনে তো পড়ে থাকে। তুমি কখন কি করো না করো খালি খচিয়ে খচিয়ে কথা বলে, তখন কিছু বলতে পারো না। আর এখন তুমি বলতেছো বিচার করবা না। তুমি যে কি বিচার করবা সেটা আমার খুব ভালো করে জানা আছে। কিন্তু একটা কথা মাথায় রাখো, আমাকে নিয়ে যদি নেক্সট টাইম কোনো বাজে কথা বলে না, আমি কিন্তু একটা উল্টাপাল্টা কিছু করে বসবো, এই বলে দিলাম। আমার হইছে যত জ্বালা, এই বৌমাকে এত বলি যে ওর পিছনে লাইগো না, না সেও ছাড়বে না এও ছাড়বে না, মাঝখান থেকে আমি পড়ি বিপদে। বৌমা দাঁড়াও, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তোমার আমি বারবার বলছি আমার মেয়ের পিছনে তুমি লাইগো না। তুমি তাহলে দেখতে পারো না ভালো কথা, কিন্তু তার সাথে সারাক্ষণ এরকম করো কিসের জন্য? আমার তো এসব অশান্তি ভালো লাগে না। আমি কি করছি? কি করো নাই? এই যে আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে কার সাথে কথা বললো, কার সাথে একটু হাসলো, এইসব কথা যে পাড়ায় বলো, এটা কি ঠিক? হ্যাঁ, আরে তুমি বোঝো না, আমার মেয়ের দুর্নাম করা মানে তো তোমারও দুর্নাম, তো আমাদের সম্মান নষ্ট হওয়া। তুমি কেন পাড়ায় এই কথাগুলো বলতে যাও? তুমি আমার সাথে বলতে পারো। আর একজনের সাথে কথা বলে কি দোষ হয়ে যায়? আপনার কি মনে হয় আমি পাড়ায় বলতে গেছি, না পাড়ার লোক আমারে বলতেছে? আপনার মেয়ে যে কি করে না করে কিছু খোঁজ খবর নেন? আপনি তো নিবেন না, কারণ আপনার মেয়ে আপনি নিজের হাতে করে খারাপ বানাতে চাইতেন। শোনো বৌমা, বেশি কথা বইলো না, যেটা বুঝো না সেই বিষয়ে কথা বলতে আসো না। আর আমিও বুঝি না, এই গ্রামের লোকজন আর মানুষ পায় না তোমার কাছে এসে আমার মেয়ের দুর্নাম করে, আমার কাছে তো করে না। আমি ফারদার বলে দিছি এবং শেষবার বলতেছি, আমার মেয়ের বিষয় নিয়ে তুমি কোনো নাক গলাবে না, এ আমি বলে দিলাম। আমি যার ভালো চাই সেই উল্টো আমারে দোষ দেয়। বুঝতে পারছি এই মেয়েটার একটা অঘটন ঘটবে, বাড়ির মান সম্মান যাবে, তারপর ওনার হাড়ে হাড়ে টের পাবে যে আমি কিসের জন্য ওনার মেয়ের শাসন করছি। আল্লাহ মাফ করো। কি রে, কি হয়েছে তোর? দেখি বমি করতেছস কেন? এই মানে আমার একটু শরীরটা ভালো লাগতেছে না, মাথা যেন কেমন ঘোরাচ্ছে। জিভে বের করতো। কি হলো? তোমরা কি শুরু করছো এগুলো? আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি স্কুলে যাব। তোমরা কিসের মানে জিব্বা বের কর, চোখ দেখা থেকে শুরু করছো? আমাকে যেতে তো দিবা। তোর অবস্থা দেখে তো আমারই মাথা ঘুরাইতেছে। সত্যি করে বল, তোর এই সর্বনাশটা কে করছে? আমার প্রেগন্যান্ট। হ্যাঁ বৌমা। কি বলে বল তো, মান সম্মান কিছু থাকতো না। এই কে করছে এটা? কে করছে মানে? তুমি সব কি বলতেছো ভাবি? এই, ও যা বলতেছে একদম সঠিক বলতেছে, আমি বুঝি না। লুকাস না, এখনো সময় আছে, সত্যি করে বল। আরে মা, যে পরিমাণ গরম পড়ছে, মানুষের একটু একটু এরকম বমি, মাথাটা তো ঘোরায়। ভাবি তোমাকে উল্টাপাল্টা বুঝিয়ে এইসব কান পড়া দিয়ে রাখছে। ভাবি কান পড়া দেয় নাই, তোর চোখ বলতেছে, তোর জিহ্বা বলতেছে, সবকিছু বলতেছে। আমি মা, আমি তোকে জন্ম দিছি, আমি ভালো করেই অনেক কিছু বুঝি। বল এর বাবাকে। মা ওরকম কিছু না। কিছু না মানে? আমি কখনো তোর গায়ে হাত তুলিনি, আজকে তুলতে বাধ্য হইলাম। তুই একবার চিন্তা করছস যে এই ঘটনাটা যদি পাড়ার লোক জেনে যায়, মান সম্মান বলতে কিছু থাকবে? হ্যাঁ, মুখ দেখাবো কি করে? আম্মা চিল্লাচিল্লি করে না, চিল্লাচিল্লি করলে মানুষই শুনবে। যেহেতু আমরা নিজেরা জানছি, এটা আমাদের নিজেদেরকেই সমাধান করতে হবে। ইভা, সত্যি করে বল কে করছে এটা? সূর্যর সাথে আমার সম্পর্ক, সেদিন যে ভাবি তোমাকে বলছে, সব সত্য কথাই বলছে। ওর সাথে আমার একটা সম্পর্ক হয়ে গিয়েছে। ইভা, আমি আগেই বুঝতে পারছিলাম এরকম কিছু একটা হবে, তাই তোমাকে আমি আগেই বলছিলাম যে এই দিক থেকে তুমি সরে আসো, কিন্তু তুমি আমাকে তো শোনো না। যা হবার হয়েছে, এর সমাধান একটাই, মান সম্মান যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে এখন সূর্যের সাথে তোমাকে বিয়ে দিতে হবে।
আম্মা একটা কাজ করেন না, ওরে ওই বাড়িতে পাঠায় আর সূর্যরে ম্যানেজ করান। ওকে দিয়ে বললাম যে ও প্রেগনেন্ট, এখন এই বাচ্চার বাপ যেহেতু ও, যদি না শুনে তাহলে আমরা পুলিশে দিয়ে দিব। না ভাবি, ওরকম কিছু করতে হবে না। সূর্য খুব ভালো ছেলে, ও আমাকে ভালোবাসে, অনেক পছন্দ করে। আমি যদি বলি যে ওর বাচ্চা আমার গর্ভে, তাহলে ও আমাকে বিয়ে করবে, আমি শিওর। শুধু আমাকে একটাবার বলতে দাও, ওকে না জানালে ও কি করে বুঝবে এত কিছু হয়েছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু ও তোর কথা শুনবে, যদি ও তোকে সত্যিই ভালোবাসে, তাহলে আমরা ওর সাথে তোকে দিয়ে দিব। যা, সূর্যের সাথে কথা বলে যা। হ্যাঁ, ব্যাগটা আমার কাছে দিয়েছে। বৌমা, আমি এখন কি করব বলো তো? আল্লাহ আল্লাহ করতেছি সূর্য যেন ওরে গ্রহণ করে, তা না হলে তো মান সম্মান কিছুই থাকবে না। সমাজে মুখ দেখাবো কেমন করে? আম্মা, ভুল যেহেতু একটা হয়ে গেছে, দেখবেন আল্লাহ একটা সমাধান করে দিবে, টেনশন করেন না। আগে আসুক, দেখি কি বলে সূর্য। যদি বিয়ে করে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না করে আমরা ওই ছেলের নামে মামলা করব। চলো চলো। সূর্য, তুমি আসছো? কি ব্যাপার, হঠাৎ এরকম জরুরি তলব করলা? আসলে তোমার সাথে কিছু কথা বলবো। আরে এভাবে ক্যাচুমেচু করার কি আছে? কি বলবে সরাসরি বলো। তুমি আমাকে বিয়ে করবে না? কে বললো বিয়ে করবো না? হ্যাঁ করবো তো। তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। এভাবে আর একা একা পালিয়ে পালিয়ে কতদিন? আমরা যত তাড়াতাড়ি বিয়ে করব, তত তাড়াতাড়ি তোমার আমার দুজনের জন্যই ভালো। আরে পাগলি, তাড়াহুড়ো করার কি আছে? আমি ভালো একটা চাকরি বাকরি হোক, তারপরে টাকা পয়সা হোক, ধুমধাম করে বিয়ে করব। কি বলো, ভালো হবে না? সেটা না হয় করবা, কিন্তু আমার বাড়িতে প্রস্তাবটা পাঠাও। আমার ফ্যামিলি জানুক, তোমার ফ্যামিলি জানুক, সবকিছু ভালোই ভালো হয়ে গেলে তখন না হয় পরে বিয়ে করে নিও। আরে আগে বাকি সব জানাজানি হয়ে গেলে কোনো মজা আছে নাকি? শোনো, এখন আমাদের সম্পর্ক ভালো চলতেছে, চলুক না। যেভাবে আছি ভালোই তো আছি। পরিবারকে জানালে আবার কানাঘুষা হবে, বিভিন্ন ধরনের কথা হবে, কি দরকার? আর সময় হলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে, আর তখন দেখবে আমার আর তোমার সম্পর্কটা আরো গভীর হবে। আচ্ছা, আজ কদিন যাবো তো তোমায় খুব মিস করছি, চলো না সেই পুরনো বাড়িতে আজকে। না না, আমি তোমাকে আজকে এখানে ইম্পর্টেন্ট কিছু কথা বলার জন্য রাখছি। আমি এসব করার জন্য একদমই ডাকি নাই। আমার মনে হচ্ছে কি তুমি আমার কথাগুলো যদি শোনো, অনেক খুশি হবে, কারণ খুশি হওয়ার মতো অনেক কথা জমা আছে। আমাদের খুশির সময়টা তো ওখানেই ভালো কাটে, চলো না যাই। সূর্য, আমি প্রেগনেন্ট, তোমার সন্তান আমার গর্ভে। তুমি বাবা হতে যাচ্ছ আর আমি মা হতে যাচ্ছি। কি বলছো না বলছো? মাথা ঠিক আছে তোমার? পাগল হয়ে গেছো? উল্টাপাল্টা কথাবার্তা। এই, তুমি প্রেগনেন্ট কিভাবে হও? আমি তো ভালো করে জানি তুমি প্রেগনেন্ট না। আর যদি প্রেগনেন্ট হয়েও থাকো, তাহলে এখানে অন্য কোনো সমস্যা আছে। কি বলতেছো তুমি এসব সূর্য? তোমার সাথে তো আমি প্রায় সময় পার্সোনাল সময় কাটিয়েছি, আর একটা ছেলের একটা মেয়ে পার্সোনাল সময় কাটালে অনেক কিছু হতেই পারে। তুমি আর আমি যা করেছি সেটার ফল এটা। আর তুমি এভাবে কেন কথা বলছো? তুমি খুশি হওনি আমার কথা শুনে? শোনো, আমি আর তুমি যা করেছি সেটার ফল এটা। তুমি কি করে বুঝলে? আচ্ছা, তুমি কি শুধু আমার সাথেই করছো নাকি আরো কারোর সাথে করছো? আরে আমার সাথে যদি করে যদি তোমার বাচ্চা হতো পেটে, আমার তো বোঝা উচিত ছিল। না তো, এই বাচ্চা কোনোভাবেই আমার না। সূর্য, মুখ সামলে কথা বলো। তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে তুমি আমার সাথে কথা বলতেছো, তোমার সাথে আমার সম্পর্ক। আমি যা করার তোমার সাথে করছি, কিন্তু তুমি আমার চরিত্রে হাত দিতে পারো না। ওচা গলায় কথা বলবা না। শোনো, তোমার মতো মেয়েদেরকে ওচা গলায় কথা বলা না মানায় না। এই, তুমি কি ভাবছো? কোত্থেকে না কোত্থেকে কি বাজে আসছো, এখন আমার ঘাড়ে চাপাবে? অসম্ভব, আমি এটা কোনোদিনও মেনে নেব না। সূর্য, বিশ্বাস করো, সন্তান এটা তোমার। আমি তুমি ছাড়া কারোর সাথে এরকম সম্পর্ক নাই আমার। আমি তোমাকে ভালোবাসি, আর আমি যে এখন প্রেগনেন্ট হয়ে গেছি এটা বাসার সবাই জানে। আমাকে অনেক চাপ দিচ্ছে। প্লিজ চলো না, তুমি আমি বিয়ে করে ফেলি, তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে। তুমি কি করে ভাবলা যে কোত্থেকে না কোত্থেকে একটা পাপ নিজের পেটে নিয়ে আসছো, আইসা এখন আমাকে বলতেছো এটা আমি যেন দায়ভার নেই? সূর্য, আমার কথা বোঝার চেষ্টা করো। আমি তুমি ছাড়া কারোর সাথে এই ধরনের সম্পর্ক করি নাই। প্লিজ আমাকে বিশ্বাস করো। আমার বাসা সবাই জেনে গেছে, আমার মান সম্মান বলতে কিচ্ছু নাই। চলো না, আমরা বিয়ে করে ফেলি। ঠিক আছে, শোনো, যা হবার হয়ে গেছে,
এখন বাচ্চাটা আমার হোক অন্য কারো হোক, এতে আমার কোনো হেডেক নাই। আমি তোমার একটা সাজেশন দিচ্ছি, তুমি আমার সাজেশন মতো চলো, সব ঠিক হয়ে যাবে। এই ধরো, এখানে 5,000 টাকা আছে, হাসপাতালে যাও, গিয়ে অপারেশন করে ফেলো। সূর্য প্লিজ, আমি তোমার পায়ে পড়ি, তুমি এই কথা বলো না প্লিজ। আমি এখন কোথাও যেতে পারবো না এই সন্তান নিয়ে। তুমি যদি এখন আমাকে মেনে না নাও, আমি কোথাও মুখ দেখাতে পারবো না। এই তোর মতো একটা নষ্টা মুখ দেখাতে পারবি কি পারবি না, এটা একান্তই তোর ব্যাপার। তোকে আমার ব্যবহার করা দরকার ছিল, ব্যবহার করেছি, এখন দরকার ফেলে দেওয়া। টাকা দিয়েছি, দরকার পড়াটা ফেলে দিবি, আর না হয় দূরে গিয়ে মরবি। যত সব পাগল। সূর্য, তুমি এটা কি করলা? শেষ পর্যন্ত আমার ভালোবাসা নিয়ে খেলা করলা। আমি এখন সবাইকে মুখ কি করে দেখাবো? আমি কোথায় যাব? আমি তো মরণ ছাড়ার কোনো উপায় নেই। দাঁড়া, কি সূর্য বিয়ে করতে রাজি হয়েছে? কথা বলতেছিস না কেন? সূর্য বিয়ে করতে রাজি হয়েছে? না ভাবি, ওর আমি অনেক বুঝাইছি, হাতে পায়ে পর্যন্ত ধরছি, কিন্তু আমার এই হাতে কিছু টাকা দিয়ে কইলো বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলতে। ও আমার মাইনা নেয় নাই, ও আর আমার মিথ্যা অপবাদ দিতেছে, কইতাছে এই সন্তান আর কি ওর না, অন্য কারো। বিশ্বাস করো ভাবি, আমি ও ছাড়া কারোর সাথে সম্পর্ক জড়াই নাই। আগেই জানতাম সূর্য তোকে কোনোদিনই বিয়ে করবে না। বিয়েই যদি করতো তাহলে বিয়ের আগে এত কিছু করতে পারতো না, বিয়ে করেই যা করার করতো। ভাবি, আমি এখন কি করব? কোথায় যাব? কার কাছে যাব? আমি তো এই মুখ কাউকে দেখাতে পারবো না। আমার তো এখন মরণ ছাড়া কোনো রাস্তা নেই ভাবি। তোকে মরতে হবে না, সোজা আঙুলে যদি ঘৃণা ওঠে আঙুলটা বাঁকা করতে হয়। চল আমার সাথে। ভাবি কোথায় যাব? চল আমার সাথে। কি হয়েছে তোমাদের? তোর সাহস, আমার ছেলেকে তোমরা দাফায় নিয়ে আসছো, তোমরা কি চেয়েছো? কি হয়েছে তোমাদের? সাহসের কি দেখছেন? আজকে এই রান্দা দিয়া আপনার পোলার ঘেড়ি যদি মাটিতে না ফালাইছি, আমার নাম শেফা না। কেন? আমার ছেলে এমন কি অপরাধ করেছে? খুলে বলো তোমরা। আপনার ছেলে আমাগো বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে দিছে। কত বড় সাহস! গরিব হইছে বলে কি কোনো দাম নাই, মূল্যায়ন নাই? বড় লোক হইছেন, বড় লোকের জায়গায় থাকবেন। গরিবের দিকে কেন কুনজর দেয় আপনার পোলায়? আমার ছেলে কোন নজর দিয়েছে মানে?
কি করেছে আমার ছেলে? আপনার ছেলে কি করছে সেটা আপনি আপনার ছেলের কাছে জিজ্ঞেস করেন। আমার ছেলে অপরাধ করছে। সূর্য, কি হয়েছে তোমাদের? আব্বা বিশেষ করেন আমি কিচ্ছু করি নাই, ওরা শুধু শুধু আমার মারতে এসেছে। এই সত্যি কথা ক, নালে তোর বাপ কেন 14 গোষ্ঠী আজকে আমার থামাইতে পারবো না। এই মেয়ে, মুখ সামলায় কথা বলো, কথাবার্তা শুনলে তো বলো, যা মুখে দেয় তা বলো না। আমি আছি সামনে, আমার কাছে কি হয়েছে খুলে বলো। কি করছে তাই না? এই কথা কষ্ট কেন কখন? আঙ্কেল, আমি আর সূর্য দুজন দুজনের পছন্দ করতাম, ভালোবাসি। ও আমার বিয়ে করার মিথ্যা আশ্বাস দেখাইয়া আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। এখন ওর সন্তান আমার গর্ভে, ওরে আমি বলছি যে আমরা বিয়ে করে নাই, কিন্তু ও আমার এখন ডাইরেক্ট অস্বীকার করতেছে, ও আমার বিয়ে করতে রাজি হয় না। আমার কয়ে বাচ্চা অ্যাবর্শন করে ফেলতে, কিন্তু আমি এগুলো পারবো না। আঙ্কেল, আপনি একটু বুঝান না, ও জানি আমার হয়ে থাকে, আমার সাথে জানি এমন না করে। আঙ্কেল, ও যেন আমার হয়ে থাকে। সূর্য, কথাগুলো কি সত্য? আব্বা বিশ্বাস করো, আমি আমি কিচ্ছু জানি না, সব মিথ্যা কথা। একটা মিথ্যা কথা না। আঙ্কেল, আপনি যদি বিশ্বাস না হয় আপনি ছেলে ডিএনএ করতে পারেন, তাইলেই প্রমাণ হইব যে সন্তান কার, সূর্য নাকি অন্য কার। হারামজাদা, জিনের টেস্ট করতে হবে? ওই মেয়ে কি মিথ্যা কথা বলতেছে? একটা মেয়ে কোনোদিনই মিথ্যা কথা বলে না তার ইজ্জত নিয়ে। আর তুই কি বলছিস? ওই সন্তান নষ্ট করার জন্য? আরে হারামজাদা, এটা তো আমার ফ্যামিলির ওরজ্জার সন্তান, আমার রক্ত, আমার ব্লাড। আর তুই কি বলছিস? ওই বাচ্চাটা নষ্ট করে দেওয়ার জন্য? আমি তোরা কতদিন ধরে বলছি বিয়ে করার জন্য, তুই বিয়ে করবে না? তোর বলে বিয়ের এখনো সময় নাই, তোর আর পড়ার বলে কি বাকি আছে? ও, এই পড়ার বাকি ছিল, আর আজকে ওই বাচ্চা নষ্ট করতেছিস, তাই না? ওই বাচ্চা মা নষ্ট করতে হবে না? আজকে তোর ওকে বিয়ে করতে হবে এই মুহূর্তে। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনাকে আমি অসম্মান করেছি, আমাকে মাফ করে দিবেন। না মা, তোমাদের মাপ চাইতে হবে না, তোমরা যেটা করেছো সঠিকই করেছো। আর তোমরা আমার ঘরে আসো, ঘরে আসো, আজকে আমি সবাই ডেকে ডেকে নিয়ে আমার ছেলেকে বিয়ে করবো। না আঙ্কেল, আপনারা বিয়ের দিন তারিখ ঠিক করেন, আমাদের বাড়ির মেয়েকে আপনারা বিয়ে করে তারপর আমাদের বাড়ি থেকে নিয়ে আসবেন। আপনারা আমাদের বাড়ির মেয়েকে বিয়ে করে একবারে উঠিয়ে তারপর নিয়ে আসবেন। ঠিক আছে মা, তোমরা এইভাবে চলে যাবা, একটু চা নাস্তা খেয়ে যাও। না আঙ্কেল, যেদিন বিয়ে হবে সেদিনই আসবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল ঘরে চল। দাঁড়াও, কি হয়েছে তোমাদের? আমার ছেলেকে ওরা ডাক রাখছো? আপনার এই বাড়ি ভাই আপনাকে ডাক না, ডাক ছিল না? আমরা তো অনেক বাড়িতে না